পাঠ করছি 1971, লিখেছেন। তো প্রথমে আমরা লেখক পরিচিতিটা সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যক ইমদাদুল হক মিলন, তিনি 1955 সালের 8 সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গিয়াস উদ্দিন খান এবং মাতার নাম আনোয়ারা বেগম। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসা গ্রামে। ঢাকার গেন্ডারিয়া হাই স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন। এইচএসসি অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন ঢাকা জগন্নাথ কলেজ থেকে। তার প্রথম গল্প প্রকাশিত 1973 সালে। গল্পের নাম ছিল বন্ধু। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 140। এর মধ্যে উল্লেখযোগ্য হল নূরজাহান, পরাধীনতা, পরবাস, ভূমিপুত্র, কালোগোড়া, নিরন্নের কাল, দেশভাগের পর ইত্যাদি। তিনি 1992 সালে বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। তো এবার আমরা মূল গল্পটা জেনে নিই। 1971, ইমদাদুল হক মিলন। একদিন দুপুরবেলা দিনুর মন খুব খারাপ হয়ে গেল। 71 সালের কথা, বর্ষাকাল ছিল সেদিন। টানা 10 দিন পর দিনুদের ছোট্ট মফস্বল শহরে দুপুরের দিকে রোদ উঠেছে। একদিন ছিল বৃষ্টি, ঘোর বৃষ্টি। সূর্যের মুখ দেখা যায়নি। আকাশ ছিল পোড়া মাটির চুলার মতন। থেকে থেকে মেঘ ঢেকেছে, বিদ্যুৎ চমকেছে। আর বৃষ্টি, কেমন বৃষ্টি! শহরের চারদিকে ছিল বর্ষার জল। জলের উপর মাইলকে মাইল ভেসে ছিল আমন ধান। ধানে তখন থোর আসার সময়। বৃষ্টি ছিল, বাতাস ছিল না বলে বৃষ্টির তলায় ধানি মাঠগুলো ছিল স্বপ্নের মতো স্থির। সুবলদের বাড়িটা শূন্য পড়ে আছে অনেক দিন। বর্ষার মুখে সুবলরা বাড়ি ছেড়ে গেল। যাওয়ার দিন সকালবেলা সুপলের বুড়ি দিদিমা দিনুকে ডেকে বললেন, আমরা চলে যাচ্ছি দিনু। তারপর চলে চোখ মুছলেন। দিনু কিছু বুঝতে পারে না। দিদিমার চোখ জলে ভরে ভেবাচেকা খেয়ে যায়। তারপর টের পায় নিজের চোখ জলে ভরে আসছে তার। দিনু ছেলেটা এরকমই, কারো চোখের জল দেখলে সইতে পারে না। জন্মের পর সে দেখেছে এই মফস্বল শহর, এই সব মানুষ। জগৎ সংসারে তার আপন কেউ নেই বলে এই শহরের সবাই তার বড় আপন। কাউকে দিনু ডাকে বাবা, কাউকে মা, ভাই বোন, দিদিমা, জ্যাঠা, চাচা, মামা, খালা, পিসি ও আত্মীয়ের অভাব নেই দিনু। আর নিজের কোনো বাড়িঘর নেই বলে এই শহরের সবগুলো বাড়িঘরই দিনুর নিজের। যখন সে ইচ্ছে বাড়ি যায়, খিদে থাকলে সোজা গিয়ে ঢুকে রান্নাঘরে, ঘুম পেলে যে কোনো বিছানায় ফাঁক ফোকর দিয়ে গুটিসুটি শুয়ে পড়ে। দিনুকে কেউ কখনো ফেরায় না। দিনুর বয়স 10 বছর। ওর চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে কেউ কখনো ওর সঙ্গে রাগ করতে পারে না। 10 বছর বয়সে দিনু যেন কেমন করে কথাটা জেনে গেছে, কিন্তু একই কথাটা দিনুর জানা হয়নি দিনু হিন্দু না মুসলিম। কেমন করে যে শহরে এসেছিল, কার কুলে, কেউ তা জানে না। যদিও এই নিয়ে দিনুর কোনো দুঃখ নেই, সুখ আছে। 10 বছরের জীবনেই দিনু জেনে গেছে মানুষের মধ্যে অনেক ভাগ, সে কোন ভাগে। দিনু জানে না সুখটা এই, অবাধে সে হিন্দু বাড়ি যায়, মাসি পিসি ডাকে, পেট পুড়ে খায় ঘুমায়। যায় মুসলমান বাড়ি, খালা ফুপু ডাকে, পেট পুড়ে খায় ঘুমায়। দিনুর কোনো দুঃখ নেই। তো সুবলের দিদিমা চোখ মুছতে মুছতে বললেন, দিনুরে আমরা কলকাতা যাচ্ছি। কোথায় দিদিমা? কলকাতা। কলকাতা কোথায়? দিনু জানে না। তার মনে হয় এই শহরের আশেপাশেই হবে কলকাতা। দিদিমারা বোধ হয় আত্মীয় বাড়ি যাচ্ছে বেড়াতে, 2-5 দিন পর ফিরে আসবে। কিন্তু দিদিমা তাহলে কাঁদে কেন? দিনু তখন সারা বাড়ির লোকজনের মুখ দেখে কেমন থমথমে দুঃখী মুখ সবার। আর কত যে বুচকা মুচকি, খাট পালঙ্ক আর ভারী জিনিসপত্র ছাড়া সবাই নিয়ে যাচ্ছে সুবল। আত্মীয় বাড়ি গেলে কেউ কি এত জিনিসপত্র নিয়ে যায়? দিনুর মাথার ভেতর বড় রকমের একটা গিট লেগে যায়। গিট খুলতে দিনু যায় সুবলের কাছে। সুবল দিনুর বয়সী হলে হবে কি, সুবলটা বড় বুদ্ধিমান। স্কুলে পড়ে তো, জানিস না দেশে গন্ডগোল লেগেছে। পশ্চিম পাকিস্তান থেকে কত মিলিটারি এসেছে, মিলিটারির সব মানুষ মেরে ফেলবে, ইয়া বড় বড় বন্দুক আছে। শুনে দিনু খুব ভয় পেয়ে যায়। হায় হায়, তাহলে আর কি, আমরা তো এজন্যই চলে যাচ্ছি।
তখন দিনু একটা আবদার করে বসে, সুবল আমাকে নিবি? যা, তোকে কোথায় নেব? একথা শুনে সুবলের দিদিমা এগিয়ে আসেন। তারপর আঁচলে মুখ মুছতে মুছতে দিনুর মাথায় হাত রাখেন। দিনু, দাদা রে, মন খারাপ করিস নে, ওখানে আমাদেরই কোনো ঠাই ঠিকানা নেই, থাকলে তোকে নিয়ে যেতাম। তারপর আবার আঁচলে চোখ ডাকেন, দেখে দিনু এবার সত্যি সত্যি কেঁদে ফেলে। দিদিমা বললেন, আমাদের এই বাড়িটা তোকে দিয়ে গেলাম, তোর তো কোথাও থাকার জায়গা নেই, এখানে তুই এখানে তুই থাকিস। একা থাকতে ভয় লাগলে কাউকে নিয়ে থাকিস, ঘরে চাল ডাল সব আছে, তোর 6 মাস চলবে। আর শোন দাদু, তোর ভয় নেই, তুই খুব ভালো ছেলে, তোকে পাকিস্তানি সেনারা কিছু করবে না। দেশ স্বাধীন হলে আমরা ফিরে আসব। দেশ স্বাধীন মানে? এত দুঃখের মধ্যেও সুবলের দিদিমা হেসে ফেলেন। এই দেশটা পূর্ব বাংলা, আর পূর্ব বাংলা থাকবে না, হবে বাংলাদেশ। দিনু হয়তো আরো কিছু জিজ্ঞাসা করতো, কিন্তু তার আগে খাল পাড়ে বিরাট সইওয়ালা নৌকা এসে ভিড়ল। বুচকা বুচকি নিয়ে সুবলটা সব নৌকায় উঠে পড়ল। দিনু গিয়ে দাঁড়িয়ে থাকলো খাল পাড়ে। তারপর যতক্ষণ সুবলদের নৌকা দেখা যায় ততক্ষণ কত বাজে চোখের জল মুছলো গুনাগুনতি নেই। সেই দিনটা বড় খারাপ কেটেছে দিনুর। সারাদিন কিছু খায়নি। সুবলদের বাড়ির 3টি ঘরের চাবি দিনুকে দিয়ে গিয়েছিলেন সুবলের দিদিমা, কিন্তু দিনু শুধু খুলেছিল বাংলা ঘরের তালা। সুবলদের বাংলা ঘরে পুরনো কালের বিশাল একটা চৌকি পাতা, ঘরের অর্ধেকটা জুড়ে। সেই চৌকিতে সারাদিন শুয়ে থেকেছে দিনু। জানালাতে তাকিয়ে আকাশ দেখেছে, সুবলের কথা ভেবেছে, আর মিলিটারিদের কথা। মিলিটারি সত্যি কি সব লোকজন মেরে ফেলবে? এত ভাবতে ভাবতে দিনু ঘুমিয়ে পড়েছে কখন যে। মাঝরাতে ঘুম ভেঙে দিনু খুব ভয় পেল। প্রথমে খানিকক্ষণ সে বুঝতে পারে না কোথায় শুয়েছে। যখন বুঝতে পারলো সুবলদের বাংলা ঘরে, ভয়টা শুরু হলো তখনই। সুবলদের বাড়িতে বিশাল 3টা ঘর। বাড়ির পেছনে ফল ফলারির গহীন বাগান, একটা বাদানো পুকুর, তার উপর কাছে পিঠে কোনো বাড়ি নেই। এইরকম একটা বাড়িতে দিনও একলা। সারাদিন কিছু খায়নি, তবুও খিদে টের পায় না। চোখ বন্ধ করে খোলা জানালার পাশে পড়ে থাকে দিনু। শেষ রাতে একটুখানি চাঁদ উঠেছিল বলে জানালা দিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকেছিল বলে রক্ষে। রাতটা দিনুর কেটে যায়, নয়তো কি যে হতো দিনে হয়তো জানে না সে। পরদিন বাজারে গিয়ে জমির চাচিকে ধরে দিনু। জমির বাজারের কোণে বসে ভিক্ষে করে। ভালো মানুষ, তবুও লোকে বলে জমির পাগলা। দিনু ডাকে জমির চাচা। সেই জমির চাচাকে পটিয়ে এলো দিনু। তোমার তো কোথাও থাকার জায়গা নেই, আজ থেকে তুমি আমার সঙ্গে সুবলদের বাংলা করে থাকবে। সুবলরা কেউ বাড়ি নেই, আমি এখন সুবলদের বাড়ির মালিক। সুবলদের চলে যাওয়ার কথা, দেশে গন্ডগোল, মিলিটারিদের কথা, আর সুবলের দিদিমার মুখে শোনা স্বাধীনতার কথা সবই জমির চাচাকে বলে দিনু। জমির চাচা চমৎকার লোক, দিনুর কথায় রাজি না হয়ে কি পারে? সেই থেকে জমির চাচার দিনু দুজনে সুবলদের বাংলা ঘরে থাকে রাতের বেলা। দিনের বেলাটা দিনুর কাটে বাড়ি ও বাড়ি করে। জমির চাচা থাকে বাজারে। সুবলের দিদিমা বলে গিয়েছিলেন, ঘরে চাল ডাল সব আছে, রান্না করে খাস দিনু, তোর 6 মাস চলে যাবে। কিন্তু দিনু বড় ঘরটা খুলেনি। দিনু রান্না করতে জানে না, চাল ডাল তেমনই আছে। আজ 2 মাস, কিন্তু আজই আবার দিনুর মন খুব খারাপ হয়ে গেল। দুপুরের দিকে 10 দিন পর রোদ উঠেছে দেখে দিনুর খুব ফুর্তি। লাফাতে লাফাতে গেছে খুকনদের বাড়ি। খুকনকে নিয়ে আজ খালের জলে খুব সাঁতার কাটবে ভেবেছে, কিন্তু খুকনদের বাড়ি গিয়ে মনটা খারাপ হয়ে গেল। খুকনদের বাড়িতে কেমন একটা সাজ রব। খুকনের সব ভাই বোন জামা কাপড় পরে ছুটোছুটি করছে। খুকনের মা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, একে এক কথা বলছেন, ওকে আর এক কথা। খুকনদের বাড়ির সঙ্গেই খাল, সেখানে একটা বড় সইয়ালা নৌকা বাঁধা। মাঝিটা খুকনদের সব বুচকা বুচকি নৌকায় তুলছে। কি ব্যাপার, খুকনেরা সব যায় কোথা? দিনু অবাক হয়ে খুকনের মাকে জিজ্ঞাসা করে, খালা কোথায় যাচ্ছ তোমরা? খুকনের মা দুঃখী গলায় বললেন, বকুলতলি যাচ্ছি রে দিনু, আমার বড় ভাইয়ের বাড়ি। কেন মা, তুই জানিস না শহরে মিলিটারি এসে গেছে, সবাই শহর ছেড়ে পালাচ্ছে, মিলিটারি সব লোকজন মেরে ফেলবে। দিনু ভয় পেয়ে বলল, তাই নাকি? কবে এসেছে? কাল সন্ধ্যায় হাই স্কুল ক্যাম্প করেছে। বৃষ্টি বাদলা দিন ছিল বলে বেরোয়নি। আজ রোদ উঠেছে, দেখবি খানিক বাদেই বেরোবে, তারপর যাকে পাবে তাকেই মারবে। তুইও চলে যা কোথা।
দিন অবাক হয়ে বলল, আমি কোথায় যাব? এই শহরের বাইরে আমার কোনো চেনা জানা মানুষ নেই, কার কাছে যাব? খোকনের মা একটু রাগী। এই শহরে এই একজন মানুষ, দিনু যাকে খুব ভয় পায়। তবে এই মুহূর্তে সাহস করে বলল, খালা আমাকে তোমাদের সঙ্গে নেবে? কোথায়? বকুলতলি। শুনে খোকনের মা একটু গম্ভীর হয়ে যান, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাবা দিনু, আমার ভাই খুব গরিব মানুষ, বাড়িতে একটা ঘর আর বড় সংসার, ঘরে জায়গা হয় না, তার উপর আমরা এতগুলো লোক, কোথায় থাকবো, কেমন করে থাকবো জানি না। এই অবস্থায় তোকে কেমন করে নেব বাপ? খোকনের মা চলে মুখ মুছেন, দেখে দিনুর চোখও ভরে আসে জল। খোকনের মা দিনুর মাথায় হাত রাখেন, মন খারাপ করিস নে বাপ, আমি দোয়া করি তোর কিচ্ছু হবে না। তুই সুন্দর ছেলে, তুই এত ভালো, তোর গায়ে কেউ হাত দিবে না। তারপর নৌকায় গিয়ে ওঠেন। খোকনেরা সব আগেই নৌকায় উঠে বসেছিল। মা ওঠার সঙ্গে সঙ্গেই মাঝিরা বউটা ফেললো খালের জলে। বিষণ্ণ দিনু মন খারাপ করে দাঁড়িয়ে রইল খাল পাড়ে সাদা বেলে মাটির উপর। তখন সেই মফস্বল শহরে চমৎকার রোদ, চারদিকে শূন্য বাড়িঘর রোদের আলোয় ঝকমক করছে। খালের জলে বর্ষার ধানি মাঠে রোদ আর হাওয়ার খেলা। আর কোথাও কোনো ধানি মাঠের ভেতর নেমেছে কোরা পাখি, তার কুরকুর একটা ডাক শোনা যায়। খাল পাড়ে দাঁড়িয়ে দিনু ভাবে, সবাই কোথাও না কোথাও যাওয়ার জায়গা আছে, কেবল আমারই নেই। বুক কাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দিনু। তারপর মন খারাপ করে খাল পাড় ধরে এমনকি একাকী হাঁটতে থাকে। কোথাও কোনো লোকজনের চিহ্ন নেই, সারা নেই। দিনের বেলাটাকে মনে হয় রাত দুপুর, সবাই ঘুমোচ্ছে। কিন্তু দিনু এখন কোথায় যাবে? তখন জমির চাচার কথা মনে পড়ে দিনুর। জমির চাচা সকালবেলা বৃষ্টি মাথায় বেরিয়ে গেছে, এখন নিশ্চয় বাজারের কোণে বসে ভিক্ষা করছে। দিনু ভাবে, জমির চাচা গিয়ে মিলিটারির কথা বলবে, তারপর জমির চাচার সঙ্গে কোথাও চলে যাব। জমির চাচার নিশ্চয় কোথাও যাওয়ার জায়গা আছে, আর জমির চাচা যদি যায় দিনুকে ফেলে যেতে পারবে না। কিন্তু তারপরে দিনুর মনে হয় শহরের কোথাও কোনো লোক নেই, বাজার কি বসেছে? সবাই পালালে দোকানিরাও পালাবে, আর দোকানিরা পালালে জমির চাচাও পালাবে। কিন্তু দিনুকে ফেলে কি জমির চাচা পালাতে পারে? 2 মাস ধরে একসঙ্গে আছি। দিনুর মাথায় ভেতর ছোটখাটো একটা গিট লেগে যায়। খালের উপরেই হাই স্কুল। জমির চাচার কথা ভাবতে ভাবতে স্কুলের কাছাকাছি এসে গেছে। তখনই মিলিটারির মধ্যে একজন তার নিশানা ঠিক আছে কিনা দেখার জন্য খালের উপর থেকে দিনুকে তাক করে। অটোমেটিক রাইফেলে কিছু বুঝে ওঠার আগে দিনু দেখে একের পর এক আগুনের মৌমাছি ছুটে যাচ্ছে তার দিকে, আর মাথার উপর সারা শহরের কা কা কা। 2 হাতে বুক চেপে ধরে রাখে দিনু। দেখে 10 আঙ্গুলের ফাঁক ফোকর দিয়ে জোয়ারের জলের মতো নেমে যাচ্ছে রক্ত। খালপাড়ের সাদা মাটি লাল হয়ে যাচ্ছে। আস্তে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে দিনু। চোখ দুটো ভীষণ টান ছিল তার। তখনই দৃশ্যটা দেখতে পায়, তার বুকের রক্তে তৈরি হয়েছে বিশাল লম্বা এক খাল। সেই খাল বেয়ে ফিরে আসছে হাজার হাজার ছইয়ালা নৌকা। প্রথম নৌকায় সুবলের বুড়ি দিদিমা বসে আছেন ছইয়ের ভেতর, তার পেছনে নৌকায় খোকনরা। প্রতিটি নৌকা তাকে বেশি আসছে উল্লাসের শব্দ। দেখে দিনুর যে কি খুশি, সবাই ফিরে আসছে। তাহলে এই কি স্বাধীনতা? সুবলের দিদিমা বলেছিলেন। স্বাধীনতার কথা ভেবে দিনুর ঠোঁটে বাংলাদেশের মানচিত্রের মতো সুন্দর এক টুকরো হাসি ফুটেছিল। কেউ তা দেখেনি। তো এখন আমরা সংক্ষেপে পাঠ পরিস্থিতিটা জেনে নিই। মফস্বল শহরে বাস করে অনাথ দিনু। সে হিন্দু না মুসলমান সে কথা জানে না। কেমন করে এই শহরে এসেছে তাও সে জানে না। তার বাবা মাকে, তাদের পরিচয় কি, কিছুই তার জানা নেই। দিনুর বয়স 10 বছর। তার মুখ ও চোখ দুটো খুব সুন্দর। পৃথিবীতে তার আপন কেউ নেই বলে শহরের সবাই তাকে ভালোবাসে এবং আদর করে। শহরের সব বাড়িতে দিনুর অবাধ যাতায়াত। সে কাউকে বাবা ডাকে, কাউকে ডাকে মা। এই শহরে ভাই বোন, দিদিমা, জ্যাঠা, চাচা, মামা, খালা, পিসি ইত্যাদি আত্মীয়ের অভাব নেই তার। ঘুম পেলে যে কোনো বাড়ির বিছানায় গিয়ে শুয়ে পড়ে, দিনুকে কেউ বাধা দেয় না। 1971 সালের বর্ষাকালে এক দুপুরবেলা টানা 10 দিন বৃষ্টির পর রোদ উঠেছে। ইতিমধ্যে সুবলরা পরিবারের সবাইকে নিয়ে পাকিস্তানি মিলিটারিদের বয়ে চলে গেছে কলকাতায়।
যাওয়ার সময় সুবলের দিদিমা দিনুকে তাদের শূন্য ঘরে থাকতে বলে গেছেন। দিনু সুবলদের সাথে কলকাতায় যেতে চেয়েছিলেন, কিন্তু দিদিমা দিনুকে সাথে নেয়নি, কারণ ওখানে তাদের ঠিকমতো থাকার বন্দোবস্ত নেই। সুবলরা কলকাতা চলে যাওয়ার পর দিনু তাদের শূন্য ঘরে গিয়ে থাকে। একা থাকতে ভয় লাগে বলে জমির চাচা আর দিনু দুজনে রাতের বেলা থাকে। দিনু জমির চাচার কাছে বলে সুবলদের চলে যাওয়ার কথা, মিলিটারিদের কথা এবং সুবলের দিদিমার মুখে শোনা স্বাধীনতার কথা। রোদ ওঠার পর দিনু গিয়েছিল খোকনদের বাড়ি। সেখানে গিয়ে দেখে খোকনরা সবাই মিলিটারির ভয়ে একসাথে তার বড় মামার বাড়ি বকুলতলি চলে যাচ্ছে। দিনু ওদের সাথে যেতে চেয়েছিল, কিন্তু খোকনের মা নিতে সম্মত হননি। খোকনরা মিলিটারিদের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। দিনুর যাওয়ার কোনো জায়গা নেই বলে সে শহরেই থাকে। খোকনরা বড় নৌকায় করে চলে যায়। দিনু খালের পাড় ধরে হাঁটতে হাঁটতে ভাবে সবাই কোথাও না কোথায় যাওয়ার জায়গা আছে, অথচ তার কোনো জায়গা নেই। বুক কাঁপিয়ে দীর্ঘশ্বাস পড়ে দিনুর। সে জমির চাচার খুঁজে চলে যায় বাজারে। দিনু দেখে শহরে কোথাও কোনো মানুষ নেই, সবাই পালিয়েছে। দিনু জমির চাচার কথা ভাবতে ভাবতে হাই স্কুলের কাছাকাছি আসে। ঠিক তখনই মিলিটারির একজন নিশানা ঠিক আছে কিনা দেখার জন্য খালের উপর থেকে দিনুকে তাক করে গুলিবদ্ধ দিনু মারা যায়। মৃত্যুর পূর্বে সে তার রক্তের খাল দিয়ে সুবল ও খোকনরা ফিরে আসছে আনন্দের সাথে, সাথে এসেছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বইপড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপড়ি ইউটিউব চ্যানেল।